পাক সেনা কজন পণবন্দীকে মুক্তি করলেও হতাহতের সংখ্যাই বা কি? অভিযান শেষের পরেও ধন্দ বালুচিস্তানে। ইসলামাবাদের দাবি, মঙ্গলবার সকালে বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী ট্রেনটি বালুচ বিদ্রোহীরা কবজায় আনার সময় তাতে 440 জন সওয়ারি ছিলেন। তাদের মধ্যে 300 জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে, কিন্তু সেনা বা সরকারের তরফে উদ্ধার করা যাত্রীদের সংখ্যা জানানো হয়নি। একইভাবে বিতর্ক রয়েছে হতাহতের সংখ্যা নিয়েও। পাক সেনার দাবি, তারা 33 জন বিদ্রোহীকে খতম করেছে। নিহত হয়েছে 21 জন রেল যাত্রী এবং আধা সেনা বাহিনী ফ্রন্টিয়ার করে 4 জন জওয়ান। কিন্তু বিএলএ তরফে বৃহস্পতিবার দাবি করা হয়েছে তাদের 33 জন যোদ্ধা নিহত হওয়ায় যে দাবি পাক ফৌজ করেছে তা অসত্য। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে কুনরি এবং গাদালারের মাঝামাঝি এলাকায় মাশকাফের 8 নম্বর পাহাড়ি সুড়ঙ্গের সামনে জাফর এক্সপ্রেস কবজায় আনার পরেই ঘটনার দায় স্বীকার করেছিল বিএলএ। বালুচিস্তান থেকে পাকিস্তান এবং চীনকে হাত গোটানোর শর্ত দেওয়ায় পাশাপাশি বালুচ রাজনৈতিক বন্দীদের মুক্তির শর্ত রেখেছিল তারা। কিন্তু সেই দাবি না মেনে পাক সেনা স্পেশাল সার্ভিস গ্রুপ এসএসজি এবং ফ্রন্টিয়ার কোরের কমান্ডোরা অভিযান শুরু করেন। বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। মঙ্গলবার রাত থেকে বালুচ বিদ্রোহীদের ওপর পাক সেনার বেল AH-1 কোবরা হেলিকপ্টার হামলা শুরু করে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি। মূলত সুড়ঙ্গের আশপাশের পাহাড়ে অবস্থান নেওয়া বিদ্রোহীদের নিকেশ করতেই থার্মাল ইমেজিং সেন্সর ব্যবহার করে ভারী মেশিন গানের গুলি এবং বোমাবর্ষণ চলে। বুধবার ভোরের আলো ফুটতেই 8 নম্বর বাদে মাশকাফের বাকি 16টি সুড়ঙ্গকে বিদ্রোহ মুক্ত করার অভিযান শুরু করে পাক ফৌজ। দুপুর গড়াতে শুরু হয় চূড়ান্ত পর্যায়ের অভিযান। লেফটেন্যান্ট জেনারেল শরীফের দাবি, বিএলএর ফিদায় আত্মঘাতী বাহিনী মজিদ ব্রিগেডের যোদ্ধারা বিস্ফোরক ভরা সুইসাইড বেস্ট করে পণবন্দীদের ঘিরে রাখায় উদ্ধারের কাজে জটিলতা তৈরি হয়েছিল। পাক সংবাদ মাধ্যমের একাংশের দাবি, শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে ঝটিতি কমান্ডো হামলা চালানো হয় মজিদ ব্রিগেডের ওপর, আর তাতেই আসে সাফল্য। বুধবার রাতে সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত একটি খবরে দাবি করা হয়, কোয়েটা স্টেশনে মজুদ করা হয়েছিল প্রায় 200টি কফিন। ঠিক তার আগেই বিএলএর তরফে 50 জন পণবন্দীকে খুনের দাবি করা হয়েছিল। ফলে ইসলামাবাদ 21 জন যাত্রীর মৃত্যুর দাবি করলেও তা নিয়ে সংশয় রয়েছে সেনা অভিযানে মুক্তি পাওয়া যাত্রীরা সংখ্যা নিয়েও। কারণ অপহরণের পরেই মহিলা, শিশু এবং বালুচ জনগোষ্ঠীর যাত্রী মিলে প্রায় 200 জনকে মুক্তি দিয়েছিলেন বিদ্রোহীরা। সে কথা খোলাখুলি স্বীকারও করেছেন মুক্তি প্রাপ্তেরা। বালুচ বিদ্রোহীদের মূল অভিযোগ, পাঞ্জাবি অধিপত্যবাদের বিরুদ্ধে জাফর এক্সপ্রেসের যাত্রী পাঞ্জাবি অসামরিক পুরুষ এবং সেনা, আধা সেনা কর্মীদেরই মূলত পণবন্দী বানিয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, আজি সমাচার।